পাশে কোনো কবরস্থান থাকলে সাধারণ মুসল্লি যাতায়াতের কারণে কবরবাসীদের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। কবরবাসীদের আযাব মুসল্লির কারণে মাফ করে দেয়। যেই মসজিদের, এটি ভালো করে শুনেন, অনেকে আছে মনে করবে হুজুর মনে আমাদেরকে পাম মারতেছে। পাম না, যে মসজিদের পাশে কবরস্থান থাকবে, যে মসজিদের মাইক দিয়ে আজান হবে, এই আজান যতটুক পর্যন্ত যাবে, এই কবরস্থানের বাসী, এই কবরস্থানের আওয়াজ, মসজিদের মাইকের আওয়াজ কবরবাসীরা যেখান থেকে শুনবে, যতটুক পর্যন্ত যাবে, ওই কবরবাসীদের কবরে আযাব আল্লাহ মাফ করারও ঘোষণা করে দিয়েছে। মসজিদের সাথে সম্পর্ক যারা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা মুমিন, কি বলেন? মুমিন। কি বলেন? বলেন বলেন, জোরে বলেন, সবাই বলেন, মুমিন সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন রাসূল বলেছেন, যাদেরকে তোমরা মসজিদে যাতায়াত করতে দেখো, আসতে যাইতে দেখো, যারা মসজিদে যা তাদেরকে দেখো, মুমিন বলে সার্টিফিকেট দাও, মুমিন বলে সার্টিফিকেট দাও। ফাজাইলে আমল পড়েন, ফাজাইলে সাদাকাত পড়েন, আপনাদের মসজিদে আছে, আমি পড়ছি, এটার মধ্যে আছে। রাসূল বলেছেন, এই তোমার বাড়ির সামনে যদি তোমার যদি 5টা নহর থাকে, 5টা পুকুর থাকে, 5টা নদী থাকে, 5টা খাল থাকে, বলো তো তুমি যদি 5 বার গোসল করো তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা থাকবে? মাথাতে লড়া দেন, থাকবে? রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 5 বার মসজিদে যাতায়াত করে তার কোনোদিন গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মসজিদে জুমার নামাজ পড়ছে, নিয়ত করছে আগামী জুমার নামাজ পড়বো, এই 1 সপ্তাহের মাঝখানে পরবর্তীতে জুমার নামাজ পড়ার কারণে 1 সপ্তাহে যত সগীরা গুনাহ করছে, পরবর্তীতে জুমার নামাজ পড়ার সাথে সাথে মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ তার পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছে। আপনি আজকে এশারের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়বেন, নিয়ত আছে না ইনশাআল্লাহ? ফজরের নামাজ যারা যারা পড়বেন, সারা রাত্র তাহাজ্জুদের নামাজের সব আল্লাহ আপনাকে দান করবে। এই মসজিদ নির্মাণ করা, মসজিদের সাথে সাহায্য সহযোগিতা করা, কেমন জানি সরাসরি আপনি নিজে আপনার জন্য দুনিয়াতে জান্নাতে বাড়ি বানানোর জন্য আপনার নিজের টাকা খরচ কইরা জান্নাতে বাড়ি বানানোর জন্য কেমন জানি আপনি সাহায্য সহযোগিতা করে গেলেন। সুবহানাল্লাহ। কোন এই মসজিদের যাদের অবদান ছিল, অনেকের এই মসজিদের অবদান আছে, অনেকেই কষ্ট মুজাহাদা কইরা, অনেকেই জায়গা জমি দিয়া, বিভিন্ন ভাবে টাকা পয়সা খরচ কইরা এই মসজিদের অনেক কষ্ট মুজাহাদা করে এত সুন্দর একটা জান্নাতের একটা টুকরা কেমন জানি বানাইছেন। আমি মাত্র আসলাম দেখে, আমাদের হাজী সাহেব, আমাদের প্রধান অতিথি যিনি আসছেন, উনি দেখে বলতেছে, এত সুন্দর মসজিদ, গ্রামের ভিতরে এত সুন্দর মসজিদ, আমি তো কত জায়গায় গেলাম দেখলাম না তো এত সুন্দর মসজিদ। এখন আপনি সত্যিকার অর্থে বলেন, মানুষ যাকে ভালো বলে তাকে ভালো কে বলে? কথা পাই না। আপনারা হরিয়াগুনের মানুষ, আপনারা আওয়াজ এত কম কে? খান না নাকি? না আজিমুদ্দিন থেকে ঘুরে আইলে মনে হয় একটু মনোশক্তি হইতো, কিন্তু বাদশা বেরম বুঝাইতেছে। বলেন তো, এই যে মসজিদ আপনারা বলেন তো, এই মসজিদে কমপক্ষে ধরেন কথার কথা ম্যাক্সিমাম 1 কোটি টাকা খরচ হয়েছে। আমরা একা কি কেউ দিতে পারছি? হয়তো বা ইঞ্জিনিয়ার সাহেব, আগের সভাপতি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আপনারা ব্যবসায়ী ভাইয়ারা, দোকানপাটের ভাইয়ারা যারা কাজ করেন, তারা সবাই কষ্ট মুজাহাদা কইরা আপনারা মসজিদটা বানাইছেন। কথা ঠিক? কথা বলেন ঠিক কিনা? এখন এই মসজিদটা যে বানাইছেন, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার জন্য ইমাম সাহেবকে বেতন দিতে হবে। এত সুন্দর যে টাইলস লাগাইছেন, এই টাইলসটা রক্ষা করার জন্য মুসল্লিরা বাহির থেকে যেন নির্ভয়ে অন্ধকারে যেন তারা সুন্দর একটা রাস্তা নিয়ে যাইতে পারে, সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতে পারে, কোনো ইটের মধ্যে বাইজা না পড়ে, কোনো পুকুরে বাইজা না পড়ে যা, অথবা কোনো পুকুরের লগে বাইজা না পড়ে, সুন্দর একটা রাস্তা। এই রাস্তা থেকে মসজিদ পর্যন্ত সুন্দর মোটামুটি একটা রাস্তা, 2-4 হাত লম্বা পাশে একটা রাস্তা, কি মসজিদ থেকে এখান থেকে মসজিদ পর্যন্ত হইলে ভালো হয় না? না, বাহিরেতে যারা আছেন তারাও শুনুন দরকার, আপনারা এলাকার যারা আছেন তারা বলেন, এই রাস্তা থেকে যদি আপনার মসজিদ পর্যন্ত সুন্দর একটা 5 হাত লম্বা, এরকম 5 হাত পা আসে একটা রাস্তা, যদি এই রাস্তা থেকে যদি মসজিদ পর্যন্ত হয়, তাহলে আপনাদের জন্য ভালো হয় না? হয় না? এই যে আজকে যারা প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিরা যারা আসছেন, ওনারা তো ওই দিকে ঘুরে গেছেন। এখন যদি রাস্তা থেকে সুন্দর একটা রাস্তা দিয়ে যদি